বাঁকে বিহারি, বড় আশা করে এসেছি আমি, একবার কি তোর দেখা আমি পাবো না? এই চোখে কি তোর দেখা আমার হবে না? এরা সবাই দেখতে এসেছে, কিন্তু পেটের ছেলে ফেলে রেখে কে এসেছে? আমি এসেছি, আমি এসেছি পেটের ছেলে ফেলে রেখে তোকে দেখার জন্য। একবার দেখা দে না আমাকে বিহারি, একবার দেখা। হরি বল, হরি বল। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে বলল, কিরে মা, এখানে সিঁড়ির নিচে বসে আছিস? সবাই মাকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? দেখতে তো আমি চাই, কিন্তু আমি তো আর উঠে দাঁড়াতে পারছি না, দেখবো কি করে? বৃন্দাবনে এলাম, বাঁকে বিহারীকে দেখবো না তা কখনো হয়? সবাই তো নিজেরা দেখে যাচ্ছে, আমাকে দেখাবার কেউ নেই। আমি আছি না, আমি তোকে দেখাবো। আয়, উঠতে পারছিস না? আমি তোকে তুলবো। ছেলেটা কি করেছে? মাদ্দির হাতটা ধরেছে। আয় মা, আমার কাঁধে হাত রাখ মা, আমার কাঁধে হাত রাখ। দেখেছিস? ওই দেখ, ওই দেখ বাঁকে বিহারি। ভগবান, এইসব আমার চোখের জলটা বন্ধ করে দেবে। জল ভরা চোখে আমি ভালো করে দেখতে পাচ্ছি না। অনেক তো কাঁদিয়েছিস, অন্তত এই সময়টুকু আমাকে ভালো করে দেখতে দে। তোকে আমার জীবন ধন্য হয়ে গেল। হঠাৎ মাদ্রির মনে হলো সে তো নিজে উঠতে পারেনি, একটা ছেলে তাকে দাঁড় করিয়েছে। যাই হোক, ছেলেটার কৃপায় তো বাঁকে বিহারীকে দেখলাম। বাঁকে বিহারীকে দেখে বলে উঠল, খোকা, খোকা রে, তোর জন্য আমি দেখলাম। যেই বাচ্চা ছেলেটার দিকে তাকালো, দেখলো ছেলেটার নেই, সে একে দাঁড়িয়ে আছে। আর যে ছেলেটা তাকে দাঁড় করিয়েছিল, সেই ছেলেটাই মন্দিরে বাঁকে বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। তুই এসেছিলিস আমাকে দেখাবার জন্য। হরি বল, হরি বল। ও ভগবান, ভগবানের কি লীলা! স্বামী বাঁকে বিহারী মন্দির থেকে এসে মাদ্রিকে কাঁধে করে নিজে দেখিয়ে দিল, দেখ আমি সেই বাঁকে বিহারী, আমি বাঁকে বিহারী। আমি পেয়ে হারালাম, এই তো আমার কাছে ছিলে, তবে কেন এমনি করে দূরে চলে গেলে? আর কি তোমার দেখা পাবো? আর কি তোমার চরণের ধুলি মাথায় নিতে পারবো? মাদ্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ মাদ্রি কানে শুনতে পেল, মাদ্রি কে? আমি বাঁকে বিহারী।
আমি অন্তরে জানি, যা কাশিতে ফিরে গঙ্গা জলের মতো তুই পবিত্র, সাক্ষী তোকে দেবে, আমি তোকে জানালাম। তুই গিয়ে মন্দিরের দরজা খুলবি, তুই কাশী শিবের মন্দিরের পূজারী, সেবাদাসী হবি। আসছি ঠাকুর। বাঁকে বিহারীকে দেখে আবার ফিরছে কাশী ধামে, আবার আসতে লাগবে 3 মাস। মথুরায় গুহাতে যে জায়গায় ছেলের জন্ম দিয়েছিল, সেই গুহা যখনই পাশ কাটিয়ে চলে যাচ্ছে, হঠাৎ একটা ছেলে কেঁদে উঠল, ওয়া। যেই কেঁদে উঠল, মাদ্রি গুহায় ছুটে গেল। ছুটে গিয়ে দেখলো এক ঠাকুমা বিধবা একটা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি গিয়ে বলল, ঠাকুমা, এ তোমার ছেলে? না, আমার ছেলে হবে কেন? আমার স্বামী কত আগেই চলে গেছে, আমি একজন বিধবা। তাহলে ছেলেটা তোমার কোলে? আরে এ কার ছেলে জানি না, কোনো মা এসে যদি বলে আমার ছেলে দিয়ে দেবো। মাদ্রি বলল, এই গুহাতে আমি ছেলের প্রসব করেছিলাম, কিন্তু সে তো মরে গেছে, আমার ছেলে নয়। এই দাঁড়া, এই পাশ দিয়ে সবাই যায়, এ ছেলে কেঁদে ওঠে না। তুই পাশ দিয়ে চলে যাচ্ছিস, ছেলেটা কেঁদে উঠল। 10 মাস 10 দিন যাকে পেটে ধরেছিস, তুই ছেলেকে চিনতে না পারলো, ছেলে তোকে চিনে নিয়েছে। তাই পাশ কেটিয়ে চলে যাচ্ছিস, ছেলেটা কেঁদে উঠেছে। এ অন্য কার ছেলে নয়, আমি বলছি এটা তোর ছেলে। আমার ছেলে? হ্যাঁ, এটা তোর ছেলে। সত্যি আমার ছেলে? আবার না কেন? নে ছেলে নে, নে ছেলে নে। লক্ষ্য করো, এবার মাদ্রির কোলে যেই ছেলেটা দিতে গেছে, ঠাকুমার হাত দুটো বেরিয়ে পড়েছে। আর যেই হাত দুটো বেরিয়ে পড়েছে, মাদ্রি বলল, ঠাকুমার ছেলে পরে নেব, কিন্তু তুমি যে বললে বিধবা, কিন্তু এখন দেখে বলছি তুমি যদি বিধবা হবে, তাহলে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? আরে তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? ঠাকুমার শাখা ডাকতে গিয়ে কাপড় টান মেরেছে, ঘুমটা খুলে গেছে। আর যেই ঘুমটা খুলে গেছে, বলে তুমি যদি বিধবা, তাহলে তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? আরে তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? আবার ঘুমটার কাপড়টা যেই দিতে গেছে, পায়ের দিক থেকে কাপড়টা উঠে গেছে। বলে, তুমি যদি বুড়ি হবে, তাহলে তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? বলো বলো তুমি কে? বলো তুমি কে? বলো তুমি কে? কে 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 কে? কে 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 কে? বলো তুমি কে? কিবা তোমার পরিচয়? পরিচয় যদি পাই তবে ছেলে নেব, আর পরিচয় না দিলে এ ছেলেকে তোমার কোলে আমি রেখে যাব। সত্য পরিচয় দাও, তুমি কে? বলবে না? মাদ্রি চলে যাচ্ছে, ঠাকুমা বলল, দাঁড়িয়ে যা মাদ্রি, আমি অন্য কেউ নয়, আমি হলাম কাশী ধামের মা অন্নপূর্ণা। হরি বল, হরি বল। আমি মা অন্নপূর্ণা, আমি মা অন্নপূর্ণা। বলি অন্নপূর্ণা মাতা কি? তুমি অন্নপূর্ণা? হ্যাঁ। তাহলে যেদিন কি আমি সাক্ষী চেয়েছিলাম শিবের কাছে, তুমি কোথা ছিলে?
তুই কি বলছিস? তুই একটা মেয়ে, আমি একটা মেয়ে, সন্তান চাইলি, তুই বাধা দিয়েছিলাম স্বামীকে, শোনেন কথা। আমি বলেছিলাম ওকে কুলোটা কলঙ্কিনী অসতী করে দিলে তোমাকে বাঁচাতে হবে। তোর জন্য কিছুই করলো না, তাই আমিও কাশিতে রইলাম না, তোর পিছু পিছু আমি বেরিয়ে পড়লাম তোরই সাথী হবার জন্য। তাহলে তোমাকে দেখতে পেলাম না কেন? পাবি কি করে? আমি মহা মায়া, মায়ার সংসারে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায় না। নে তোর ছেলে তুই নে। তুমি মা এমনি করে ছেলে নিয়ে বসে আছো, যেদিনকে তুই ছেলে ফেলে রেখে চলে গেলি সেদিন থেকে আমি ছেলে নিয়ে বসে আছি। আমি অন্নপূর্ণা, আমি অন্ন দেবী, তাই তোর ছেলেকে খাইয়েছি, বাঁচিয়ে রেখেছি। নে ছেলেটাকে নে। অন্নপূর্ণা স্বয়ং মাদ্রিকে শিবের মন্দিরে নিয়ে এলো। গ্রামবাসী, কাশী ধামের ব্রাহ্মণরা, নারীরা বলল এতদিন পরে মাদ্রি আবার ছেলে কোলে করে নিয়ে ফিরেছে, চলো দেখতে যাই, চলো দেখতে যাই। মাদ্রি দরজার সম্মুখে দাঁড়িয়েছে। একদিকে অন্নপূর্ণা দাঁড়ালো, একদিকে শিবজি এসে দাঁড়ালো, মাঝখানে সন্তান। হাজার হাজার ব্রাহ্মণ তারা দেখলো জটাধারী ব্রহ্মচারী শিবজি দাঁড়িয়ে আছে। শিবজি বলে উঠল, শোনো, এ আমারই দেয়া সন্তান। এ মাদ্রি কোনো কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। আমার জন্য কোনো মন্ত্র লাগে না, তন্ত্র লাগে না, আমার জন্য লাগে শুধু প্রেম, ভক্তি, ভালোবাসা। যার মধ্যে ভক্তি পেয়েছি, যার মধ্যে ভালোবাসা পেয়েছি। অন্নপূর্ণা বলল, এখন তো খুব লেকচার দিচ্ছ, আমার সন্তান, আমার সন্তান, তাহলে ওকে তুমি কাঁদালে কেন? শিব বলল, অন্নপূর্ণা শোনো, আমি যদি বলতাম ও আমারই সন্তান তাহলে কাশী থেকে ও যেতে পারতো না, কিন্তু আমার সন্তান নেই বললাম, তাই আমারই জন্যে বৃন্দাবনে বাঁকে বিহারীকে নিজের চোখে দেখে এলো। যদি সাক্ষী দিতাম তাহলে বাঁকে বিহারীর দেখা হতো না। হরি বল, হরি বল। তদ্রূপ আমি ভগবান যা করি সবার মঙ্গলের জন্যে, আমি ভক্তর জন্যে ছুটে যাই, ভক্তকে কোনোদিন কলঙ্কিনী সাজাই না। জমিদার মারা গেছে, হাজার হাজার ব্রাহ্মণরা বলে উঠল, আমরা ব্রাহ্মণ, কিন্তু তোমার মধ্যে যে ভক্তি শ্রদ্ধা আছে, শত শত ব্রাহ্মণ তোমার চরণে করি ভক্তিপূর্ণ প্রণাম। মন্দিরের দরজা খোলা হলো, সেই মন্দিরের সেবাদাসী হয়ে রয়ে গেল মাদ্রি। তদ্রূপ কাশী ধামে সর্বপ্রথম মন্দির প্রতিষ্ঠিত করেছিল এই শিব শঙ্কর রায়, আর ওই মন্দিরে কোনো ব্রাহ্মণের দ্বারা পুজো হয়নি, হয়েছিল এই সেবাদাসী মাদ্রির দ্বারা। পাবেন কোথায়? ভারতবর্ষের তীর্থে তীর্থে একটা বই আছে, সেই ভারতবর্ষের তীর্থে তীর্থে থেকে আমি আপনাদের কাছে কারেকশন করে এই লীলা শ্রবণ করালাম। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল। ভক্তয়ারে ভগবানের মিলন নয়, সে থাকে গোলক ধামে। তাহলে ওপরে যদি কেউ থাকে, তাকে নিচই নামিয়ে আনতে গেলে কি করতে হয়? বোঝা গেল? ভগবান আছে ওপরে, তাকে নিচই নামিয়ে আনতে গেলে হাত নিচের দিকে করলে কিন্তু আসবে না। দোতলা বাড়ির ছাদে তোমার ছেলেটা উঠে পড়েছে, হঠাৎ চোখ গেল, খোকা নেমে আয় তাড়াতাড়ি। হাত তুলেই তো তাকে ডাকবে, নেমে আয় খোকা, তোকে লজেন দেবো, তোকে বিস্কুট দেবো, তোকে সন্দেশ দেবো, খোকা তুই তাড়াতাড়ি নেমে আয়। তাহলে ঠাকুর ঘরে আমরা আপেল দিচ্ছি, সন্দেশ দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, বাতাসা দিচ্ছি, নকুল দানা দিচ্ছি, এটা কেন? ওকে নামাবারই জন্য, ওকে নামাবার জন্যে। আপনার ছেলে নেমে এসে যেমন লজেন খাবে,
তাকেও যদি ঠিকভাবে নামিয়ে আনতে পারেন, তাহলে আপনার পূজার থালার সন্দেশ মিষ্টি নিজের হাতে খেয়ে যাবে। হরি বল, হরি বল। সেই জন্যেই তাকে নামিয়ে আনতে হয়। তাহলে নিজের ছেলেকে যেমন নামাই আনার জন্য হাত তুলতে হয়, তদ্রূপ ভগবানকে নামিয়ে আনার জন্য হাত তুলেই তাকে ডাকতে হয়। এবারে ভগবানকে কে কে পেতে চান তারা হাত তুলুন, বাকিরা বাদে রাখুন। দেখি কে কে নামিয়ে আনতে চায়। সবারই ভগবানের প্রয়োজন, তোরও প্রয়োজন। চলো তাহলে একটু হাত ওপরে করে ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল সবে উলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে। গৌর হরি বল, হরি হরি বল সবে। গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল। আমার হরি হরি বল। বলিয়ে রাধা মাধব কি, জয়। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। তাহলে শিবের মন্দিরা শিবকে প্রণাম করে সবাই মহামন্ত্র জপ করে শিবের কৃপা লাভ করে যে যার গৃহে ফিরে যাচ্ছে। দয়া শঙ্কর যে প্রদীপ জ্বেলেছিল, যে ধূপ জ্বেলেছিল, যে আসন পেতেছিল, মন্দিরটা পরিষ্কার করছে। হঠাৎ দয়ার 5 বছরের একটি মেয়ে, যার নাম হলো মাদ্রি, মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে বাবাকে ডাকছে, বাবা ও বাবা, বাবা। কিরে মাদ্রি, আসতে। মা তুই মন্দিরে এসেছিস কেন? ও বাবা তাড়াতাড়ি বাড়ি চলো। কেন? না, মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। দেখুন, তাড়াতাড়ি বাড়িতে এসো, মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। এখন মাদ্রি বোঝে না যে ও ঘুমটা কোন ঘুম, কিন্তু দয়া বুঝতে পেরে গেছে যে আমার স্ত্রী ঘুমিয়েছে বটে, ও ঘুম আর ভাঙবে না, ও চিরতরে ঘুম। হরি বল, হরি বল। তাড়াতাড়ি মন্দির থেকে মেয়েকে নিয়ে বাড়ির সম্মুখে সে দাঁড়িয়েছে। দেখলো দয়া আসার আগেই বেশ কিছু গ্রামের ছেলে মেয়েরা সবাই
ঘিরে দাঁড়িয়েছে। দয়া আস্তে আস্তে গিয়ে তার স্ত্রীর মাথার কাছে বসে মাথাটাকে কোলে তুলে নিয়েছে। মাদ্রি পেছনে দাঁড়িয়ে বাবাকে ঠেলছে, বাবা আমি অনেকবার মাকে ডেকেছি, কিন্তু মায়ের হাতও নড়ে না, আর আমাকে একবার ডেকেও ওঠে না। মৃত্যু, এই যে মৃত্যু শব্দটা ছোট, কিন্তু এই মৃত্যুর জন্য আমরা কোনোদিন ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই যাই ঠাকুর ঘরে, সবাই যাই মন্দিরে, সবাই যায় গির্জায়, সবাই যায় তীর্থস্থানে, আমরা এটা সেটা প্রার্থনা করি, কিন্তু কোনোদিন মৃত্যুকে প্রার্থনা করি। সবচেয়ে বেশি যেটা ভগবানের কাছে প্রার্থনা করা উচিত সেটাকে প্রার্থনা করি না। মানুষের সবচেয়ে প্রয়োজন ভগবানের কাছে প্রার্থনা করা হলো মৃত্যু, কারণ ওটা আপনার জীবনে আসবে। আপনার একতলা বাড়ি দোতলা হলো না, এর জন্য কোনো দুঃখ নেই, কিন্তু ওটা আপনার জীবনে আসবে। আর যেদিনকে আসবে সেদিনকে 5 লাখ টাকা দিলেও ও ফিরে যাবে না, আপনাকে নিয়ে যাবেই যাবে। হরি বল, হরি বল। তখন আপনি যদি বলেন আমার বয়স কম, পাশে তো বুড়োটা ঘুরছে, হো হো করছে, আমাকে বাদ দিয়ে বুড়োটাকে নিয়ে যা, ও বুড়ো থাকবে, আপনাকে যেতে হবে। অর্ধ মৃত্যু, পূর্ণ মৃত্যু। অর্ধ মৃত্যু কোনটে? আপনি রাত্রে ঘুমাচ্ছেন, সকালবেলা উঠে পড়ছেন, এটা আপনি অর্ধ মৃত্যু। মানে মানুষ প্রতিদিন মরে, প্রতিদিন জাগে, মানুষ প্রতিদিন অর্ধ মৃত্যুতে মরে, তাই সকালবেলা ঘুম ভাঙে। পূর্ণ মৃত্যু কোনটে? যেদিন আপনি ঘুমিয়ে পড়বে, আপনার ঘুম আর ভাঙবে। অনেকে বলে ভাই দেখেছিস ঠাকুমা মরে গিয়েছিল, কেমন দেখ ঠাকুমা এসেছে। ভুল। যে ঠাকুমা চলে গেল সে ঠাকুমা হয়ে আর কোনোদিন ফিরবে না, পৃথিবীতে আসবে তবে ঠাকুমা হয়ে না। আমি বিশ্বজিৎ খাঁড়া, আমি মরে যাব, আবার হয়তো আসব, কিন্তু বিশ্বজিৎ খাঁড়া হয়ে আসব না, অন্য রূপে আমি ফিরব। দিন গেলে দিন, দিন গেলে দিন, আসবে কি গা এমন দিনে ফিরে দয়া, আসবে কি আর এমন দিন ফিরে দয়া, আসবে কি আর, আসবে কি আর এমন দিন ফিরে। হ্যাঁ, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আর একবার যদি বলেন কোনো কষ্ট বা সমস্যা, বলিয়ে রাধা মাধবে কি জয়। খুবই ভালো। বেশ কিছুদিন ধরে এই গ্রামে যে হরিনাম সংকীর্তনের মহাযজ্ঞ চলছে, এই যজ্ঞে আপনি সব পাচ্ছেন, হরিকথা শুনছেন, ভক্তদের সেবার আয়োজন সবই। তবে আজকে যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা আমাদের কারো ইচ্ছা ছিল না, এই ইচ্ছাটা ছিল একমাত্র মহাপ্রভুর। ইচ্ছাটা মহাপ্রভু, তিনি চেয়েছিল যে ভারতবর্ষের মাটিতে এমন একটা জায়গাকে তিনি সৃষ্টি করে যাবেন, যে জায়গায় কোনো জাতের বিচার তিনি রাখবেন না।
তিনি সেই জায়গায় সবাইকে টেনে আনবেন। ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাইকে একদিন ছেঁড়া চটে বসাবে আর সবাইকে একদিন দুহাত তুলে বলিয়ে ছাড়বে, দাই গৌরে প্রমাণ। হরিবল হরিবল। এটা তার ইচ্ছা, তাই তিনি জোর গলায় এক সময় বলে গিয়েছিলেন, এ পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম একদিন সর্বত্র প্রচার হয়ে যাবে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। কথা অনেকে বলে, কিন্তু মহাপ্রভু যেই সময় কথাটা বলে গিয়েছিলেন সেই সময়ের পরিস্থিতিটা কি ছিল? এক হলো সেই সময় মানুষ জাত নিয়ে মেতে আছে, ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ আমাদের ঘরে 4 শ্রেণীতে ভাগ করে রেখেছিল। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটে রোজগার করবে। তাহলে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ ছিলাম, কিন্তু এক জায়গায় কোনোদিন বসতে পারিনি। মহাপ্রভু এসে দেখলো সর্বপ্রথম এই জাতটাকে যদি আমি ভেঙে দিতে পারি তাহলে এই সনাতন ধর্মটা পিছিয়ে থাকবে না, সর্বধর্মের ঊর্ধ্বে থাকবে। তাই তিনি সর্বপ্রথম এই জাতটাকে ভাঙার জন্যে তিনি খোল করতাল নিয়ে বেরিয়েছিল। কি করার জন্যে? হরি নাম। কিন্তু হরি নাম করতে গিয়েও তিনি বাধা পেয়ে গেলেন। কেন? মেনে নিতে পারল না সবাই, এই হরিনামটা মেনে নিতে পারল না। এক তো মানল না বিধর্ম শ্রেণীর মানুষগুলো, কারণ তখন এই বাংলাটাকে যিনি শাসন করছিলেন তিনি হলেন নবাব হোসেন শাহ। এটা মুসলিম রাষ্ট্র, আর মুসলিম রাষ্ট্রের মাঝখানে দাঁড়িয়ে সনাতন ধর্মকে এক করার জন্যে তিনি হরিনাম নিয়ে এলেন। এক তো মানতে পারল না ওরা, মানতে পারল না আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা। প্রমাণ দিয়ে গেল কারা? জগাই মাধাই ভেঙে দিল খোল করতাল। তারা কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। মহাপ্রভু শিবাস পণ্ডিতের ঘরে হরিনাম তিনি শুরু করেছিলেন, আর এই পণ্ডিতের দরজার সম্মুখে ছাগলের মাথা কেটে ঝুলিয়ে দিয়েছিল, যার নাম ছিল চপল গোপাল। সে কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। তাহলে যেখানে হিন্দু শত্রু হিন্দু, সনাতন ধর্মের শত্রু সনাতন, মহাপ্রভু সেই জায়গায় দাঁড়িয়ে বুকের ছাতি করে বড় করে বলেছিল, একদিন দিন আসবে, সেদিনটাতে সবাই তোদের সেই জায়গায় ছুটে যেতে হবে। এ পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম একদিন দেখবে প্রচার হবে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। হরিবল হরিবল। তাহলে মহাপ্রভু এই ভবিষ্যৎ বাণী আজকে দিকে দিকে ফুলে যায়। আজকে সমগ্র বিশ্ব সংসারে হরিনামে মেতে আছে মানুষ। যে কোনো যজ্ঞ, যে কোনো উপলক্ষ, যে কোনো অনুষ্ঠান হরিনাম হয়। অন্নপ্রাশনে হরিনাম, কালী পুজোয় হরিনাম, দুর্গা পুজোয় হরিনাম। দেখুন যে কোনো পূজায় হরিনাম এসেছে। জন্ম নিলেও হরিনাম, মানুষ মরে গেল হরিনাম। সর্বত্র চলেছে এই হরিনাম। কিন্তু এই যে মহাপ্রভুর বাণীটাকে সত্য করে তুলছে কারা? আমি নয়, আপনাদের মতো ভক্ত স্বজন।
সেটা কি করে? ধরুন প্যান্ডেল হলো, সাউন্ড এলো, আলো জ্বললো, মেলা বসলো, আমি কীর্তন করতে এলাম, আপনারা কেউ এলেন না। আমি এলাম, আপনারা কেউ এলেন না, যেন হসপিটালের মাঠ হয়ে রয়ে গেল। হরিনাম হবে?